সাকিব আল হাসান পেরেছিলেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ সেটা পারলেন না। হ্যাঁ দর্শক, 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টাইম আউট নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। সাকিবকে নিয়ে সমালোচনা কম হয়নি, কিন্তু সাকিব দমে যাননি। অথচ পাকিস্তানের বিপক্ষে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে যখন সাকিব টাইম আউট করলেন, ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। অনেকে সাকিবের স্পোর্টিং স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সাকিবের লক্ষ্য ছিল পরিষ্কার, দেশের জয়। শত সমালোচনার মুখেও তিনি ভেঙে পড়েননি, বরং সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। সমালোচনা তাকে দমাতে পারেনি, বরং শক্তিশালী করেছিল। আজ যখন মিরাজ সালমান আগাকে রান আউট করলেন, যা ক্রিকেটের নিয়মের মধ্যেই পড়ে, তখনও একদল ভক্ত মিরাজের সমালোচনা শুরু করে। অবাক করা বিষয় হলো, কিছু বাংলাদেশি ভক্ত মিরাজকে সমর্থন না করে উল্টো প্রতিপক্ষকে সমর্থন দিতে শুরু করে। আর এখানেই মিরাজ হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তার চোখে মুখে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল, যা একজন অধিনায়কের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই মানসিক চাপের ছাপ স্পষ্ট দেখা গেছে মিরাজের ব্যাটিংয়ে। মাঠে নেমে যখন দলের হাল ধরার কথা, তখন মাত্র 5 বল খেলে 1 রান করেই সাজঘরে ফিরেছেন তিনি। সাকিবের মতো সমালোচনাকে শক্তিতে রূপান্তর করতে পারলেন না মিরাজ। উল্টো ভক্তদের বিরূপ প্রতিক্রিয়ায় মানসিকভাবে ভেঙে পড়লেন। দিন শেষে ক্রিকেট শুধু স্কিলের খেলা নয়, এটি মানসিক শক্তিরও খেলা। সাকিব পেরেছিলেন সমালোচকদের মুখে ছাই দিয়ে জয় ছিনিয়ে আনতে, কিন্তু মিরাজ সেটা কিন্তু করতে পারলেন না, যার ফলাফল বিশাল ব্যবধানে বাংলাদেশের পরাজয়।